থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, যারা কোরআন হাদিসের মাহফিল পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে যাদের চুলকায়, মাদ্রাসা নিয়ে যারা প্রতিহিংসা করে, মাদ্রাসায় যারা সদকা খেরাত করতে চায় না, মসজিদে যারা দান খয়রাত করতে চায় না, যারা আলেমদেরকে দেখলে চুলকায়, তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, তোমাদের সময় শেষ, আর তোমাদের সময় নাই। ওলামা ইকরামদেরকে দেখে, মসজিদ মাদ্রাসাকে দেখে তোমরা তামাশা করবে না। যদি তামাশা করো তাহলে ওলামা ইকরাম এখন একতাবদ্ধ হয়ে গেছে, পিঠের চামড়া তুলে ফেলবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরি, এই রকমের একদল আছে যে চান্দা করলে এদের গায়ে চুলকানি উঠে। কথা ঠিক কিনা? এটা আসছে না শুধু, এটা আম্বিয়া ইকরামের যুগ থেকেও তারা যখন দ্বীনের দাওয়াত দিতেন, দাওয়াত গ্রহণ না করে উল্টা তাদেরকে মারতেন। কথা ঠিক কিনা? ঠিক পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে দাওয়াত দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে দাওয়াত দিতেন। ওনার কওমের লোকেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল নমরুদ। কে ছিল? নমরুদ। সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে একটা জেলখানা নিক্ষেপ করছে এবং একটা ক্ষুধার্ত বাঘ দিয়ে দিছে যেন ইব্রাহিমকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কিতাবের মধ্যে লেখা। আকে লুতফে খেশেরা ইজহার কর, বাখলি লশনারেরা গুলজার কর। আকে লুতফে খেশেরা ইজহার কর, বাখলি লশনারেরা গুলজার কর। সুয়ে ও খস মে কে তীরন্দাখতা, পশাই কারশ কিফায়ত সাখতা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় কওমকে যখন বললেন, হে কওমের লোকেরা, এই সমস্ত মূর্তির পূজা ছেড়ে দাও, অগ্নির পূজা ছেড়ে দাও, বুত পুরুষের পূজা ছেড়ে দাও, আমার আল্লাহর উপর ঈমান আনো। নমরুদ যখন এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে ঘুরতে শুরু করলো, ইব্রাহিম যদি আমার কওমের লোকদেরকে তার আল্লাহর দিকে ডাকে, তার আল্লাহর দিকে আহ্বান করে, তার খোদার দিকে আহ্বান করে, আমার কওমের লোকেরা যদি ইব্রাহিমের আল্লাহর উপর ঈমান আনে, একদিন আমি নমরুদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুতরাং না, আমি বেঁচে থাকতে ইব্রাহিমকে সফল হতে দেব না, ইব্রাহিমকে আমি বাধা প্রদান করব। কিভাবে ইব্রাহিমকে ধ্বংস করা যায়? সেনাবাহিনী পাঠায় দিলেন, যাও ইব্রাহিমকে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাও, এবং এই ইব্রাহিমকে আমার হাতে মারব না, একটা ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ঢুকায়া দাও, যেন এই বাঘটা ইব্রাহিমকে কে শেষ করে ফেলে। কিন্তু লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জেলখানার ভিতরে নিক্ষেপ করলেন, জেলখানার ভিতরে নিক্ষেপ করার পর একটা ক্ষুধার্ত বাঘ এই জেলখানার মধ্যে প্রেরণ করা হলো, যেন ইব্রাহিমকে খেয়ে ফেলে। নিক্ষেপ করা হলো। নমরুদ মনে মনে ভাবতেছে, মনে হয় ইব্রাহিমকে কে শেষ করে ফেলেছে, যাই একটু গিয়া দেখি। নমরুদ চুকিয়ে দিয়া দেখে ইব্রাহিমকে বাঘ খায় নাই, বরং তাকে সেজদা করতে আরম্ভ করলো, এমনকি তার শরীরটা চাটিয়ে দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ বাঘকে ডাক দিয়ে বলে, রে বাঘ, তুই হলি আমার সৃষ্টি প্রাণী, আর সৃষ্টির সেরা হলো মানুষ, আর ইব্রাহিম হলো আমার খলিল। খবরদার খবরদার, নমরুদ চিনতে ভুল করিল, তুই বনের প্রাণী হয়ে চিনতে ভুল করিস না। যা, আমার ইব্রাহিমের সঙ্গে কোনো বেয়াদবি করবে না। বাঘ ইব্রাহিমের সঙ্গে কোনো বেয়াদবি করে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের শরীর চাটিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন নমরুদ দেখল, সঙ্গে সঙ্গে জেলখানা থেকে বের করে নিয়ে আসলো। না না না, ইব্রাহিমকে বাঘেও খায় না, এইভাবে ইব্রাহিমকে মারা যাবে না।
একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করতে হবে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিমকে ফেলে মেরে ফেলব। এমনিতেই তার চাকরদেরকে আদেশ করলেন, বিশাল একটা পুকুরের মতো গর্ত খনন কর। বিশাল একটা পুকুরের মতো গর্ত খনন করা হলো। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করা হয়েছে, দামি দামি লাকড়িগুলা পাহাড় থেকে আনা হয়েছে, এই পুকুরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এমনিতেই আগুন ধরায় দেওয়া হয়েছে। যেই মাত্র আগুন মারাত্মক আকার ধারণ করেছে, ঠিক এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিমকে ফেলতে পারে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর তৈরি ফেরেশতারা সহযোগিতা করে। এমনিতেই শয়তান নমরুদের কানে কানে গিয়া বলে, ও নমরুদ, তুমি ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। কারণ হলো ইব্রাহিমের সাথে ইব্রাহিমের আল্লাহর তৈরি ফেরেশতারা সাহায্য করে। ইব্রাহিমকে এইভাবে আগুনে ফেলতে পারবে না। যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয়, তাহলে তুমি এখানে খারাপ কাজ আরম্ভ করে দাও। নর্তকী নারীদেরকে এনে যখন আকাম কুকাম আরম্ভ করে দেবে, ফেরেশতারা হলো বেগুলা মাসুম নিষ্পাপ, যেখানে পাপ হয় গুনার কাজ হয় সেখানে তারা থাকে না। এমনিতে ওখান থেকে তারা চলে যাবে। এই সুযোগে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য শয়তানের এই প্ররোচনা নমরুদ গ্রহণ করলো। কিছু নর্তকী নারী এনে এখানে গুনার কাজ আরম্ভ করে দিল। যেখানে গুনার কাজ হয়, আল্লাহর তৈরি ফেরেশতারা পাক ও পবিত্র, এইগুলা এখান থেকে চলে যায়। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিতেছে। এইবার আবার যেই শয়তান নমরুদকে প্ররোচনা দিয়েছিল, এই শয়তান ইব্রাহিমের কাছে আসলো। আরে ভাই ইব্রাহিম, তোমার খোদা বহু শক্তিশালী বললে, তোমার খোদা তোমাকে সাহায্য করে না, নমরুদ আগুনের মধ্যে তোমাকে ফেলে দিবে। তোমার খোদা কি দেখে না? তোমার খোদা তো তোমাকে সাহায্য করে না। আমার কাছে বলো, আমি সাহায্য করব। আমার কাছে যদি সাহায্য চাও, আমি মুহূর্তের মধ্যে ওই আগুন নিভাইয়া দিব, অথবা এই আগুন থেকে তোমাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে বলে, হে শয়তান, আমার সামনে থেকে তুই দূর হয়ে যা, তোর সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহর খলিল আমি, আমাকে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিবে, অবশ্যই আমার আল্লাহ দেখতেছেন। সুতরাং আমার আল্লাহ আমাকে কেন সাহায্য করেন না? আমার মনে হয় আমাকে যদি নমরুদে আগুনের মধ্যে ফেলে দেয়, তাহলে মনে হয় আমার আল্লাহ খুশি। এক মর্দ শয়তান, জানিয়ে রাখ, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়, আমি ইব্রাহিম আগুনের জলে পড়ে সরকার হয়ে যায়। আমি আল্লাহর রাজি এবং খুশির জন্য আমি ইব্রাহিম তোর কাছে সাহায্য চাইব না। আমি আমার আল্লাহর ভালোবাসার জন্য, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার ওই আগুনে জ্বলতে রাজি আছি। এই শাস্তি কেন? একমাত্র আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আজকে উলামায়ে গ্রাম কিছুদিন আগে জাল কাটছে। কি জন্য? ওরা কি সন্ত্রাস ছিল? ডাকাত ছিল? ওদের খাটের নিচে কি বস্তার বস্তা টাকা পাওয়া গেছে? ওদের গুদাম ভর্তি কি তেলের বোতল পাওয়া গেছে? আলুর বস্তা পাওয়া গেছে? না। তাহলে কেন তারা জেল কাটলো? এর একটা কারণ, তারা হক কথা বলে, আল্লাহর কথা বলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু জেলে নিচে দেখে কি ওরা আল্লাহর কথা বাদ দিয়ে দিছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিছে। এই জন্য কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছে? নমরুদের পক্ষে সাপোর্ট করছে? না নমরুদের বিরুদ্ধে লড়ছে? শয়তানের বিরুদ্ধে লড়ছে। ঠিক তদ্রূপ উলামায়ে কেরাম হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের মঞ্চ থেকে ধরে ধরে যারা উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছিল, আজকে তারা জেলের ভিতরে ঢুকতেছে। উলামায়ে কেরাম মাঠে ময়দানে বুক ফুলে কোরআনের মাহফিল করতেছে। কথা কোন ঠিক কিনা? তাকবীর! ইসলামের সুতরা হুঁশিয়ার সাবধান, এক এক
সম্মানিত হাজিরিন, তাহলে যারা ওলামা একরামদের বিরোধিতা করছিল, জেলখানায় ঢুকাইছিল, আজকে তারা জেলের ভিতরে ঢুকতেছে। আর যারা জেল থেকে বাঁচতে চাইতেছে তারা দেশ ছেড়ে ফালাইছে, ঠিক কিনা? সুতরাং ওলামা একরামদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। ওলামা একরাম তাদের বন্ধু, শত্রু না, কথা কোন ঠিক কিনা? তারা নিজে শত্রু বানাইছে। সম্মানিত হাজিরিন, এটা শুধু এখন না, আম্বিয়া একরামের যুগ থেকেই চলে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবেন, ফেলে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখতেছেন, কি দেখতেছেন না? দেখতেছেন। যে দেখে ইব্রাহিম কি আল্লাহর কাছে সাহায্য চায় নাকি নমরুদের কাছে মাথা নত করে, শয়তানের কাছে মাথা নত করে। এটা হলো আল্লাহর একটা পরীক্ষা। তো ওলামা একরামদেরকে জেলের ভিতরে ঢুকাইছে, ওলামা একরামদেরকে অবমাননা, ওলামা একরামদেরকে হেয় প্রতিপন্ন। এটা আল্লাহ পাকের পরীক্ষা। দেখে ওলামা একরাম বাতিলের কাছে মাথা নত করে কিনা, ঠিক কিনা? কিন্তু যারা হক্কানি উলামা একরাম, তারা কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করবে না, কথা কোন ঠিক কিনা? বরং যখন যেইভাবে বাতিল আসবে তাদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য, কোরআনের মাহফিলকে বন্ধ করার দেওয়ার জন্য তাৎক্ষণিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা একরাম তাদের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য তৈরি করে দিবেন। যে উলামা একরাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে কোরআনের ইজ্জত রক্ষার্থে, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে একটা মুহূর্ত দেরি করে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ কি দেখতেছেন, কি দেখতেছেন না? দেখতেছেন। আল্লাহ পাক কি হেফাজত করতে পারবেন কি পারবেন না? পারবেন। দেখেন আল্লাহ পাক কিভাবে হেফাজত করছে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে আগুনকে জানায় দিলেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উক্ত আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অবস্থান করেন। কোন সুবহানাল্লাহ। কতদিন অবস্থান করছেন? কতদিন? 40 দিন অবস্থান করছেন। সম্মানিত হাজিরিন, আমি ওই দিকে যাইতেছি না, ওই দিকে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। আলোচনা করতেছিলাম ইউনূস আলাইহিস সালাম ঠিক তদরূপ তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, আল্লাহর প্রতি আহ্বান করতেছেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর উপর ঈমান আনো। এই সমস্ত মূর্তির পূজা, বুত পুরুষের পূজা, অগ্নির পূজা ছেড়ে দাও, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালামকে মারতে শুরু করলো। উনি মার খেয়ে আল্লাহর কাছে বলতেছেন, প্রভু, আমার এমন ঘাড় তারা কওমের লোক যাদেরকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, উল্টা আমাকে মারপিট করে। ওগো আল্লাহ, যেই জাতি তোমার নবীকে চিনে না, তোমার দাওয়াত দেওয়া পরে তোমার নুন খাইয়া তোমার নিমুখ হারামে করে নাফরমানি করে তোমার উপর ঈমান আনে না, উল্টা আরো গালিগালাজ করে, আল্লাহ এই জাতি দুনিয়াতে বেঁচে থাকার দরকার নাই, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন, হে ইউনূস, আমি কি তাদেরকে ধ্বংস করে দেব? যে আল্লাহ ধ্বংস করে দেন, যাও ওদেরকে জানায় দাও শেষবারের মতো ওরা যেন আমার উপর ঈমান আনে। যদি ঈমান না আনে তাহলে আমি আল্লাহ পাক আকাশ থেকে আযাব পাঠিয়ে দিব। এবার শেষবারের মতো ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন, হে আমার কওমের লোকেরা, শেষবারের মতো আমি তোমাদেরকে বললাম, এখনো সময় আছে, এখনো সময় আছে।
তোমরা আমার আল্লাহর উপর ঈমান আনো। যদি ঈমান না আনো, আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহ তোমাদের উপর আযাব নাযিল করবে। আবার এই কথা বলার পরে ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা পয়গম্বর ইউনূসকে মারতে শুরু করলো, এমনকি বলতে শুরু করলো, হে ইউনূস, যাও, তোমার আল্লাহর উপর আমরা ঈমান আনবো না। তোমার আল্লাহকে গিয়ে বলো, তোমার আল্লাহ যদি আমাদের উপর মুসিবত দেয়, আযাব দেয়, ওই আযাব লওয়ার মতো আমরা লওয়ার জন্য বসে আছি, ওই আযাব গ্রহণ করার জন্য বসে আছি। যাও গিয়া বলো আযাব দেওয়ার জন্য আমরা রেডি আছি। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব গ্রহণ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা কোন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা গিয়া বলে, ও ইউনূস, যাও তোমার আল্লাহকে গিয়া বলো আমাদেরকে আযাব দেওয়ার জন্য, তোমার আল্লাহর আযাব গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, শেষবারের মতো আমি তাদের কাছে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর তারা বলতেছে, হে পয়গম্বর ইউনূস, যাও তোমার আল্লাহর কাছে গিয়া বলো তোমার আল্লাহর উপর আমরা ঈমান আনবো না। তোমার আল্লাহ যে আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলাইবেন, আমাদেরকে আযাব দিবেন, ওই আযাব লওয়ার জন্য আমরা রেডি আছি। যাও গিয়া বলো আযাব দিতে। ওগো আল্লাহ, আমাকে মারপিট করে গালিগালাজ করে আমি সহ্য করি, কিন্তু যখন এই কথাগুলো বলল, যা তোমার আল্লাহকে গিয়ে বল আমাদেরকে আযাব দেওয়ার জন্য, ওগো আল্লাহ, এটা আপনার সঙ্গে মোকাবেলার কথা হয়ে যায়। এই কথাগুলো বলার পরে আমি আর সহ্য করতে পারি নাই। প্রভু গো, সত্যি সত্যি আযাব দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে পয়গম্বর ইউনূস, যাও তোমার কওমের লোকদেরকে বলে দাও, হে আমার কওমের লোকেরা, অপেক্ষা করো, অচিরেই তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাবে গ্রেফতার করবে। ইউনূস আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, হে আমার কওমের লোকেরা, অপেক্ষা করো, অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে। আর পয়গম্বর ইউনূস জানেন আল্লাহ পাক যেটা বলেন এটা সত্য, আল্লাহ পাক আযাব দিয়ে দিবেন। এই জন্যই পয়গম্বর ইউনূস এই আযাবের খবর তার কওমের লোকদেরকে জানায় দিলেন, এবং আযাব আসবে এটা সত্য। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই আযাব থেকে বাঁচার জন্য দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে নিলেন, এমনকি ওনার সন্তানদেরকে নিলেন। ওনার স্ত্রীকে সঙ্গে নিলেন, দুইটা সন্তানকে সঙ্গে নিলেন। ইউনূস আলাইহিস সালাম ওদেরকে নিয়ে এই এলাকা ত্যাগ করতে শুরু করলেন। না জানি কখন আসমান থেকে আযাব চলে আসবে। যদি এক ঘরে ফাঁস করে 40 ঘরে বুক করতে হয়। যদি তুফান আসে তাহলে উঁচা গাছও লাগে না, নিচা গাছও লাগে। কথা কোন ঠিক কিনা? যদি বন্যা আসে, যার দান একজনের দান নেয় না, মাঠে যতজনের দান আছে সবার দান লয়ে যায়, ঠিক কিনা? সুতরাং আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, সারা এলাকা ধ্বংস হয়ে যাবে। এই আযাব থেকে বাঁচতে হবে। এই আযাব থেকে বাঁচার জন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে এবং ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই এলাকা ত্যাগ করতে শুরু করলেন। দ্রুত ত্যাগ করতেছেন, যদি আযাব এসে যায় তাহলে ওনারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, ওই আল্লাহ পাক আযাব থেকে রক্ষা করার ক্ষমতা আছেনি। যে আল্লাহ পাক আযাব দেয়, ওই আল্লাহ আযাব থেকে বাঁচাবার ক্ষমতা আছেনি? আছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভাবতেছেন যে আমার কওমের লোক ধ্বংস হয়ে যাবে, আমার এলাকায় যখন আযাব আসবে তাহলে আমি যদি থাকি তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। সুতরাং এরা না ফরমান, হেরা মরুক, আমি মরতাম কেনে, আমি আমার জান লইয়া আমি এলাকা ত্যাগ করি, অন্য এলাকায় চলে যাই। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা বলেন না যে আল্লাহ, তুমি যে আমার এলাকায় আযাব দিবা, এই এলাকায় তো আমার বাড়ি ঘর আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে, আমাদের কি অবস্থা হবে? কথা কোন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওনাদেরকে রাস্তা বলে দিতেন। কথা কোন ঠিক কিনা? কারণ
নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বদ্ধ করছিল, আল্লাহ এই মানুষদের দাঁড়া দাঁড়ে ঘুরিয়ে আমি দাওয়াত দিলাম, এরা আমাকে পাথর মারে, গালি দেয়, এই জাতির বাঁচিয়া থাকার দরকার নাই, আপনি এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ আযাব দিছিলনি? দিছিল। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি যে আমার কওমদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবা, আমার কি উপায় হবে? যারা আমার আহলে হাল আছে, আমার কওম যারা আমাকে মানে, যারা ঈমান আনছে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলছিল, তুমি কিস্তি তৈরি করো। ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে বলতেন, অবশ্যই আল্লাহ পাক ওনাকে একটা রাস্তা বলে দিতেন, কিন্তু উনি আল্লাহর কাছে বলেন নাই। শুধু এতটুকুর কারণে আল্লাহর কাছে না বলে উনি নিজে নিজে এই এলাকা ত্যাগ করলেন। এতটুকু করার কারণে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে আরো বড় মুসিবতের মধ্যে ফেলাইছেন। এটাই আল্লাহ পাকের পরীক্ষা। দেখি, ইউনূস, আমি তোর কওমের লোকদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব, তোর কওমের লোকেরা ধ্বংস হয়ে যাবে, তুই নিজে জান বাঁচাইয়া এলাকা ছেড়ে চলে গেলা, আমার কাছে আমি আল্লাহর কাছে বললা না, তাহলে দেখি তুমি নিজে নিজে বাঁচতে পারো কিনা, আমার সাহায্য লাগে কিনা, দেখি সে তুমি কতটুকু যাইতে পারো। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূসকেও আল্লাহ পাক আযাব দিয়া, মুসিবত দিয়ে পরীক্ষা করছেন। তার কওমের লোকদের উপর যখন আযাব আসবে, এই কথা কওমের লোকদেরকে জানাইয়া উনি সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এলাকা ত্যাগ করতে শুরু করলেন। উনি যখন এলাকা ত্যাগ করতে শুরু করলেন, এলাকা ছেড়ে যাইবেন গা, এই এলাকা ছেড়ে মনে করেন ওই অন্য এলাকার বর্ডারে চলে গেছে। ঠিক এই সময় যে এলাকার কথা বলছিল আযাব আসবে, এই এলাকার মানুষ বলা বলি করতেছে, কই পয়গম্বর ইউনূস বলে আযাব আসবে, গজব আসবে, কই পয়গম্বর ইউনূসের আল্লাহর আযাব দেখি না তো। সারাদিন ঠাট্টা মশকারি করতেছে। এইরকম ঠাট্টা মশকারি যখন সারাদিন করতেছে, হঠাৎ করে যখন সূর্য ডলে যেতেছে, দুপুরের পর হয়ে গেছে গা, আসরের টাইম হয়ে গেছে গা, হঠাৎ করে তাকায় দেখে দুনিয়াটা একটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। এইরকম যখন বৈশাখ মাসে ডাক মারে, আপনার আমার অবস্থা কি হয়? ধান কই, বন কই, গরু কই, লাকড়ি কই, মারে, একটা দৌড়াদৌড়ি লাগে কি লাগে না? লাগে। টাড়া যদি বড় বড় করে টাড়া ভরে, তো সন্তানরা চিৎকার দিয়ে মা বাবারা জড়ায়া ধরে কি ধরে না? ধরে। ঠিক যে সমস্ত লোকেরা ঠাট্টা মশকারি করতেছিল, ওরা তাকায় দেখে আকাশের অবস্থাটা একটু মলিন, ঘুরতাছে, মুসিবত ঘুরতাছে, আর বড় বড় ঠাডা ভরতাছে। যেই মাত্র বড় বড় ঠাডা ভরতাছে, এই আওয়াজ তারা শুনতেছে, একটা আরেকটার কানে কানে কয়, ইউনূসের আল্লাহ, ইউনূসের খোদাই নিয়ে আযাব দেলাইতাছে, দেখ এমন বড় বড় ঠাডা তো জীবনও দেখছি না, মনে হয় উপরে পড়ে যেতেছে গা, মনে হয় ঘরের উপরে পড়ে যেতেছে গা, মনে হয় আমার সন্তানের উপরে পড়ে যেতেছে গা। এই বলা বলি করতে শুরু করলো। আস্তে আস্তে ঠাডাও ঘন ঘন পড়তেছে, আর বেকুয়াট আওয়াজ দিতেছে, আর আকাশের অবস্থাটা অন্ধকারাচ্ছন্ন হইতেছে। এই দৃশ্য দেখার পরে একে অপরের কাছে বলে, খালি কয়েকটা টাড়া ভরতেছে আর আকাশের অবস্থা পরিবর্তন হওয়াতে দেখা যায় কিয়ামত চলে আসবে। আমাদের অবস্থা যদি এমন হয়ে যায়, যদি আযাব চলে আসে, তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা? বাঁচার কোনো উপায় নাই, আর বাঁচতে পারবো না। সত্যিকারেই ইউনূসের আল্লাহ আছে, ওই আল্লাহর পরিমাণ আনতে হইব। ওই আল্লাহ আযাব দিতে পারে। ইউনূসের আল্লাহ যদি আযাব দিতে পারে, এই ক্ষমতা থাকে, তাহলে বাঁচানোর ক্ষমতা আছে। সুতরাং যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি ওই ইউনূসের আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? একটু মেহরবানি করে একটু সামনে আসেন না, একটু সামনে জন্মেবন না, দূরে বসছেন তো, এই জন্য আলোচনা করতে একটু ভালো লাগতেছে না। আপনারা কি চান আমি কিছু সময় আলোচনা করি? আপনারা চান নি আমি কিছু সময় আলোচনা করি? কে কে চান একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই যে ফিসে যে আমার কিছু ভাই আছে, যুবক ভাইরা উঠছেই না, এরা করলে করুন এলাদান গিয়া। হ্যাঁ, এই যে আরে ডান্ডা জায়গা যদি গরম করে লইতে এটা আরো মজবুত হইব। ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, মেহরবানি করে সামনে আসেন না, আসেন না, সামনে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন চাঁদ সিতারা, অপরূপ সুন্দর বিশ্ব সেরা। পাহাড় পর্বত নদী নালা, করিয়াছেন সৃষ্টি আল্লাহ তাআলা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই পয়গম্বর ইউনূসের কওমের লোকেরা একে অপরের কাছে বলতে শুরু করলো যে আকাশের অবস্থা এত ভয়ঙ্কর, অন্ধকার হয়ে যাচ্ছে, যদি আযাব চলে আসে, আমাদের মাল সম্পদ বাদ দিলাম, আমাদের এই সন্তানদের কিনা আমরা কোথায় যাব? আমরা তো ধ্বংস হয়ে যাব। সুতরাং আমরা ওই পয়গম্বর ইউনূসের আল্লাহর কাছে আমরা মাফ চাই, যেন আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন। আমরা ওই পয়গম্বর ইউনূসের খোদার উপর আমরা ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র দেখতেছে আকাশের অবস্থা বিবর্ণ হয়ে গেছে, বড় বড় ডানা পড়তে শুরু করলো, বেকুয়াট আওয়াজ দিতে শুরু করলো। ঠিক এই মুহূর্তে কওমের লোকেরা একে অপরকে ডাক দিয়ে বলে, কওমের লোকেরা রে, হে ভাই তাকায় দেখ, পয়গম্বর ইউনূস সত্যিকারে তার আল্লাহ আছে, তার আল্লাহ আযাব পাঠিয়ে দিয়েছে, এখনো সময় আছে, আমরা তওবা করি, তার আল্লাহর উপর ঈমান আনি, মাফ চাই। যদি আল্লাহর কাছে মাফ চাই, অবশ্যই পয়গম্বর ইউনূসের আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই বলে তারা চিৎকার আরম্ভ করে দিল, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইউনূসের খোদা, আমরা তোমার উপর ঈমান আনলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, পয়গম্বর ইউনূসের দাওয়াত আমরা গ্রহণ করি নাই, বরং পয়গম্বর ইউনূসকে আমরা মারপিট করেছি, মহা অন্যায় করে ফেলেছি। ও পয়গম্বর ইউনূসের খোদা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আর ভুল করব না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না। ও পয়গম্বর ইউনূসের খোদা, মেহেরবানি করে মাফ করিয়া দাও, এই আযাব আমাদের উপর থেকে সরায়া নাও, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। যেই মাত্র এইভাবে কান্নাকাটি আরম্ভ করে দিল, চিৎকার আরম্ভ করে দিল, মহিলারাও চিৎকার আরম্ভ করে দিল, পুরুষরাও চিৎকার আরম্ভ করে দিল, ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউনূসের কওমের লোকদেরকে মাফ করে দিলেন, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আযাব হটায় নিলেন, সরায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাকায় দেখে আস্তে আস্তে টাড়া কমে গেছে, বিজলি কমে গেছে, আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এই কওমের সকল লোকদের মুখের মধ্যে মুস্কি হাসি। সুবহানাল্লাহ, জোরে কোন। সত্যি সত্যি আমরা পয়গম্বর ইউনূসের খোদার উপর ঈমান আনছি, আমরা ভুল স্বীকার করছি, আর করব না বলছি। দেখ সত্যি, ওই দেখ আযাব চলে গেছে, ওই দেখ গজব চলে গেছে, টাটা চলে গেছে, অন্ধকারাচ্ছন্ন দূর হয়ে গেছে। সত্যি পয়গম্বর ইউনূসের খোদা সত্যি মহান, সত্যি মহান। আর ভূতের পূজা করব না, অগ্নি পূজা করব না, মূর্তির পূজা করব না, যতদিন বেঁচে থাকবো পয়গম্বর ইউনূসের খোদার কদমে পায়ে সাজদা করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্রই আযাব শেষ। আল্লাহু আকবার। এখন তারা একে অপরকে বলা বলি করতে শুরু করল, হাই রে, এই পয়গম্বর ইউনূস আমাদের দ্বারে দ্বারে ঘুরে কত মার খাইলো, কত গালি গালাজ শুনলো, শোনার পরে আমাদেরকে দাওয়াত দিল, আমাদের পিছু ছাড়লো না। এখন তাড়াতাড়ি চলো, পয়গম্বর ইউনূস কোথায় আছে? আমরা যে মারে মারছি পয়গম্বর ইউনূসকে, আমরা পয়গম্বর ইউনূসের কাছে গিয়া মাফ চাই। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর ইউনূস কি এলাকাতে আছে না গেছে গা?
গেছে গা বর্ডার হয়ে গেছে, বর্ডারও চলে গেছে, অর্থাৎ এই এলাকা ত্যাগ করবে, অন্য দেশে চলে যাবে। আল্লাহর কাছে সাহায্য চাইছে? চাই নাই, আল্লাহর কাছে আশ্রয় চাই নাই, উনি নিজে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের যাওয়া দেখে রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে এই কোরআনের আয়াত নাজিল করলেন। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন, হে পয়গম্বর ইউনূস, আমার কাছে বললে না, আমি তো তোমার বাঁচার ব্যবস্থা করে দিতাম, কিন্তু আমার কাছে না বলে তুমি নিজে নিজেই তোমার স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বাঁচার জন্য চলে যাচ্ছ। দেখি তুমি কিভাবে বাঁচো, আমি আল্লাহ পাক আমি তোমাকে মুসিবতের মধ্যে ফেলাইব, দেখি তোমাকে কে বাঁচায়। আমি আল্লাহর কাছে কেন বললে না? পয়গম্বর ইউনূস আল্লাহর কাছে সাহায্য না চাওয়ার কারণে আল্লাহ পাক পয়গম্বর ইউনূসের পিছনে মুসিবত দিয়া দিলেন। যেই মাত্র পয়গম্বর ইউনূস ওই বর্ডার পাড়ি দিবে, এই বর্ডার পাড়ি দিতে হলে আপনাদের এখানে আসতে নদী আসেনি, নৌকা লাগছেনি, এইরকম বিশাল নদী নৌকা দিয়ে পার হতে হয়। যেই মাত্র এই নৌকার মধ্যে গিয়া উঠে এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যাবে, যেই মাত্র নৌকায় উঠবে, ওই নৌকা যেই দেশের সরকারের, যেই দেশের লিডারের, যেই দেশের নেতা চালায়, ওই নেতার আদেশ হলো এই নৌকার মধ্যে যদি কোনো সুন্দরী রূপসী নারী উঠে আগে বাদশার কাছে নিয়ে যাওয়া লাগে। নাউজুবিল্লাহ কইবেন না, মুসিবত আইসা পড়ছে নি। উনি ওনার স্ত্রীকে সন্তানকে বাঁচানোর জন্য এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক মুসিবত দিয়ে দিছে, দিহি তুই বাঁচার জন্য যেতেছস, আমি আল্লাহ পাক মুসিবত দিলাম, দিহি তুই কেমনে বাঁচাস, তোরে খেয়ে বাঁচাই দেখি, ঠিক কিনা? তাহলে হর হালতে, হর হামেশা, হরদম আমরা কার কাছে সাহায্য চাইব? মুসিবত আসলে কি আমরা ধৈর্য হারা হয়ে যাব, না ধৈর্য ধারণ করব? কিভাবে করব? নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করব। এবং সাহায্য কার কাছে চাইব? নিজে নিজে বাচ্চা চাইতাম? হ্যাঁ, আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূস যেই মাত্র বাঁচার জন্য এই নৌকায় উঠবে, ঠিক এই মুহূর্তে ওই বাদশার বকাটে ছেলেরা, গুন্ডা বাহিনী, বদমাশ ছেলেরা পয়গম্বর ইউনূসের সুন্দরী স্ত্রীর গায়ে হাত দিল। জানিয়ে রাখুন, যেই যুগে আল্লাহ পাক যেই নবী পাঠাইবেন সবচেয়ে সুন্দর বানায়া পাঠাইবেন, যেই যুগে আল্লাহ পাক যেই নবী পাঠাইবেন সবচেয়ে জ্ঞানী বানায়া পাঠাইবেন, যেই যুগে আল্লাহ পাক যেই নবী স্ত্রী পাঠাইবেন সবচেয়ে বড় সুন্দরী আমলি আবাদা সালেহ হিসেবে পাঠাইবেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। পয়গম্বরের স্ত্রী কতটুকু নেককার স্ত্রী হতে পারে, কতটুকু সুন্দর হতে পারে, কথা কন। এমন সুন্দরী রূপসী স্ত্রী নিয়ে যখন পয়গম্বর ইউনূস এলাকা ছেড়ে চলে যাবে, যেই মাত্র এই নৌকার মধ্যে উঠবে, এই নৌকার বকাটা ছেলেরা পয়গম্বর ইউনূসের স্ত্রী গায়ে হাত দিয়ে তাবা দিয়ে ধরলেন। ও পয়গম্বর ইউনূস, কে তুমি? চিনি না, কোথায় যাচ্ছ এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমাদের বাদশার আদেশ হলো সুন্দরী রূপসী নারী নিয়ে যদি কেউ এই নৌকায় উঠে তাহলে সর্বপ্রথম এই নারীকে আমার বাদশার কাছে পৌঁছাইতে হয়, যদি না পৌঁছায় এই বাদশা আমাদের গর্দান থেকে মাথা আলাদা
করে দিবে। সুতরাং তোমার স্ত্রীকে দিয়ে দিতে হবে। এমনিতেই পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওনার স্ত্রীকে নিয়ে টানাটানি আরম্ভ করে দিল। ওই বকার ছেলেরা টানাটানি আরম্ভ করে দিল। ওই বকাটা ছেলেরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইউনূস, তোমার স্ত্রীকে যদি তুমি ভালো বলে না দাও তাহলে তোমাকে আঘাত করা হবে, তোমার সন্তানদেরকে মেরে ফেলা হবে। এই কথা যখন বলল, এই কথা শোনার পর স্ত্রী বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ছেড়ে দেন। যদি আমাকে নিয়ে টানাটানি করেন, আমাকে বাঁচানোর চেষ্টা করেন, আপনাকেও মেরে ফেলবে, আমার সন্তানদেরকে মেরে ফেলবে। সুতরাং আমাকে ছেড়ে দিন, আমাকে আল্লাহর হাওলা করে ছেড়ে দিন। কার হাওলা করে ছেড়ে দিন? আল্লাহর হাওলা করে ছেড়ে দিন, আল্লাহর জিম্মায় ছেড়ে দিন। আল্লাহ আমার হেফাজত করবে। আর আপনি আমার 2 সন্তান নিয়ে এখান থেকে চলে যান, নতুবা আপনাকেও তারা মারপিট করবে, আমার সন্তানদেরকে মারপিট করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হাওলা করে ওনার স্ত্রীকে ছেড়ে দিলেন এবং 2 সন্তান নিয়ে উনি এখান থেকেও পালিয়ে গেলেন। এইদিকে বকাটা ছেলেরা পয়গম্বর ইউনূসের স্ত্রীকে নিয়ে ওই জালেম শাসক, জালেম বাদশা, চরিত্রহীন লম্পট বাদশার কাছে নিয়ে গেল, নেতার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই চরিত্রহীন লম্পট নেতা যেই মাত্র তাকায় দেখে পয়গম্বরের স্ত্রী অত সুন্দর, রূপবতী, গুণবতী, আবেদা, সালেহা, আর কোনোদিন এইরকম সুন্দরী নারী দেখে নাই, এইরকম আমলওয়ালা দেখে নাই, এইরকম চেহারাওয়ালা দেখে নাই। তার এমন আবেগ বাড়ছে, এমনিতেই তার কামরায় প্রবেশ করবে, ওই পয়গম্বরের স্ত্রীর গায়ে হাত দিবে। সঙ্গে সঙ্গে ওই পয়গম্বরের স্ত্রী আল্লাহর কাছে বলে, প্রভু গো, আমি তোমার পয়গম্বর ইউনূসের আমানত। ঠিক কিনা? ওগো আল্লাহ, আমি তোমার পয়গম্বর ইউনূসের আমানত, সুতরাং তুমি এই বদমাশ থেকে তুমি আমাকে হেফাজত করো, তোমার নবীর আমানতকে তুমি হেফাজত করো। এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আবেদা, সালেহা, রূপবতী, গুণবতী নারী দোয়া কবুল করে পয়গম্বর ইউনূসের স্ত্রীর দিকে যেই মাত্র এই বদমাশ নেতা অগ্রসর হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিয়ে দে। তার হাত তো বেহা হয়ে যায়, হাত পাও নষ্ট হয়ে যায়। হাত পাও যখন নষ্ট হয়ে যায়, মির্গি বেমারের মতো আরম্ভ হয়ে যায়, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। এমনিতেই তার বিশ্বাস হয়, এমনিতেই তার বিশ্বাস হয় যে এই পয়গম্বরের স্ত্রী একজন নেককার স্ত্রী, আমি একজন গুন্ডা বদমাশ, একজন নেককার স্ত্রীর দিকে আমি লুপ করার কারণে এইটা তার আল্লাহর পক্ষ থেকে মুসিবত। সুতরাং না, আমি তার কাছে মাপ চাই। এমনিতেই এই পয়গম্বর ইউনূসের স্ত্রীর কাছে এই নেতা মাপ চায়, ও পয়গম্বর ইউনূসের স্ত্রী, তুমি বড় নেককার মহিলা, ভালো মহিলা, আসলে আমার চরিত্র ভালো না, আমি তোমার দিকে নজর দেই, মেহেরবানি করে তুমি তোমার আল্লাহকে বলো আমাকে ভালো করে দেওয়ার জন্য। আমার ভুল হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি আর করব না, আমাকে মাফ করে দাও। পয়গম্বরের স্ত্রী এই কথা শোনার পর মনে মনে ভাবলো, মনে হয় আল্লাহ পাক যদি তাকে ভালো করে দেয়, মনে হয় আর এই সমস্ত কাজ করবে না। কিন্তু না, যেই মাত্র আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দাকে ভালো করে দাও, ভালো করে দেয়, ঠিক ভালো হয়ে যাইলে আবারও ওই স্ত্রীর দিকে সে আক্রমণ করতে চায়, আবারও আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে। এইভাবে মির্গি বামারের মতো হয়ে যায়, জমিনের মধ্যে ভরা যায়, কাঁপতে আরম্ভ করে, কেসতে আরম্ভ করে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার পয়গম্বর স্ত্রীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ ইউনূস নবীর পয়গম্বরের স্ত্রী, আমি আবারও তোমার কাছে বলতেছি, আমি আর নাফরমানি করব না, তোমার দিকে লোভ করব না, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার আল্লাহকে বলো আমাকে যেন ভালো করে দেয়। পয়গম্বরের স্ত্রী আবার বুঝতে পারলেন না, এর চরিত্র কখনো ভালো হবে না, আবার যদি আমার আল্লাহকে ভালো করে দেয় আবারও আমার দিকে আক্রমণ করার চেষ্টা করবে। সুতরাং না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার স্বামীকে আমার কাছে আসার ব্যবস্থা না করে দিবে, ততক্ষণ পর্যন্ত সে এইভাবেই তাক।
আর না এতে আমার স্বামী আসতে দেরি হইলে হ্যাঁ আসার চেষ্টা করবে, ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক তাকে এইভাবেই রোগ দিয়া বেমার দিয়া তাকে জমিনের মধ্যে ফালায় রাইখা দিলেন। অপর দিক দিয়ে পয়গম্বর ইউনূস তার 2 সন্তানকে নিয়ে যেই মাত্র এখান থেকে চলে যাবে, অন্য দিক দিয়ে চলে গেছে, অন্য ঘাট দিয়ে পের হবে, গিয়া দেখে এই নদীর পানি শুকনা, মাঝখানে পানি আছে, কিছু বালু হাঁটতে যাওয়া লাগে। নদীর স্বর ভরে কি ভরে না? পরে এইরকম স্বর পড়ছে, এইরকম স্বর পড়ে গেছে। কিছু জায়গা হাত দিয়া যাওয়া লাগে, আবার কিছু জায়গা গন্ডা পানি, ঘাটু পানি, নৌকা লাগিয়া যায়, ওই জায়গাটুকু হাইটটা গিয়ে উঠা লাগে। তো ওনার বড় সন্তানকে সাগরের পারে দাঁড় করায় রাখছে, ছোট সন্তানকে কাঁধে নিয়ে নৌকায় উঠবে। যেই মাত্র নৌকায় উঠবে, নদীতে নামছে, বালুর চর পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে আদেশ করলেন, হে পানি তুমি প্রবাহবান হয়ে যাও, তুমি চলতে আরম্ভ করলো, এমন স্পিডে চালু হয়ে যাও যেন পয়গম্বর ইউনূসের পায়ের নিচ থেকে যেন